শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 6:10 মতো। তো ঘুমের থেকে উঠেই কিন্তু সবার আগে যেন আমি চুলটা ভালো করে আঁচড়িয়ে বাঁধি। আর কালকে রাতে তোমরা তো আগের ব্লগে দেখেইছো যে মাথায় একটু তেল দিয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল বলে। তাই সকালবেলা বেনুনি করা ছিল, তো চুলটা যেন একটু কোঁকড়ানো কোঁকড়ানো লাগছে। আর সকালেই উঠে জানো তো এরকমভাবে চুল না আঁচড়ালে না নিজেকে সারাদিন কেমন একটা লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে যদি একটু ফ্রেশভাবে রাখা যায় না, তাহলে নিজের মন মানসিকতা সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ওদিক দিয়ে ডোডো এখনো ঘুমোচ্ছে, কিন্তু মনে হচ্ছে ও ঘুমোচ্ছে না। জানো, ডোডোর পাপা ডাকলো আমাকে যে উঠে পড়েছে, একবার ঘরে এসো। আর কি হয়েছে জানো তো, আমি ঘুম থেকে ওঠার পর কারেন্ট চলে গেছে। আর ডোডো না কারেন্ট চলে গেলেই সঙ্গে সঙ্গে বুঝতে পারে কারেন্ট চলে গেছে, তাই ও না পাখা পাখা বলে চেঁচাচ্ছিল আর উঠে পড়লো। যাই হোক, ওদিককার কাজকর্ম শেষ, এদিকে চলে আসলাম ঘরে, রান্নাঘরে পর্দাটা তুললাম। আর এদিক দিয়ে ঝাঁট দিয়ে কিছু কাগজ টাগজ ফেলেছিলাম, সেগুলোই ভাবলাম না এগুলো তুলে একেবারে উনানের মুখের মধ্যে ভরে রেখে দিই। কারণ কি বলো, সকালে কিছুক্ষণ পরই তো রান্না বসাবো উনুনে, সেই কারণে উনানে রাখলে পুড়ে যাবে। আর এগুলোকে যদি ছাদ দিয়ে দিয়ে বেকার বেকার একেবারে যেখানে গোজাগুলো রাখি সেখানে নিয়ে চলে যাই, খাটনিও হবে, তারপর ওইগুলো নরম হয়ে যাবে, সেই কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসবে। কারণ কি বলতো, যেসব পাতা টাতা থাকে না, সেগুলো আমরা আবার জড়ো করে একসঙ্গে রোদে শুকোনোর পর সেগুলোকে আবার জ্বালানি হিসাবে ব্যবহার করি। ফালতু ফেলার থেকে জ্বালানি হিসাবে ব্যবহারও করা হলো, আমার বাড়িটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। সেই কারণেই কিন্তু এগুলো আরো পুড়িয়ে দিলাম অ্যাডভান্স আগে থাকতে। ওদিক দিয়ে দোর ঘরে মারুলি দিয়ে দিলাম। আমাদের গ্রামের গৃহবধূদের সকালে ঘুম থেকে উঠে মারুলি দেওয়াটাই কিন্তু সবচাইতে বড় কাজ। এটাই যেন মাথার মধ্যে চিন্তা থেকে যায় যে সকালে উঠে দোর ঘরে কখন জল দেবো। বেলা হয়ে গেলেই জানো তো মনে হয় যে কি বেলা হয়ে গেল, বাড়ির থেকে কিন্তু কিছু বের করা যায় না। তাই প্রত্যেক দিন সবাই কিন্তু আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। কেন বলো তো, ওই যে দুয়ার ঘরে জল না দেওয়া অব্দি বাড়ির কিছু বের করতে নাই। যাই হোক, ওইদিককার কাজকর্ম শেষ, এইদিকে একেবারে ঝাঁট দিতে এসেছি। আর আজকে যেন রোদ্দুর উঠে গেল। কেন বলো তো, ওই যে উঠে পড়েছে না টোটো, তারপরে ওর পাপা বলছে ওকে একটু শান্ত করে যাও, না হলে ও একদণ্ডও থাকবে না আমার কাছে। তাই ওর কাছে গিয়ে একটু শুলাম, শুয়ে ওকে বললাম তুমি এখন শো, আমি আবার পরে আসবো। এই করতে করতে কারেন্টটা চলে আসলো, আবারও ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম পাড়ানোর, কিন্তু কি হলো বলো তো, ঘুমোলো না, সেই উঠে বসেই থাকলো। বেকার বেকার আমার টাইমটাই নষ্ট হলো। কিন্তু কি করব বলে, ছোট ছেলের মায়েদের কাজের কোনো হিসেব থাকে না, সেটাই সত্যি কথা জানো। তো এদিক দিয়ে মাজা ধোয়াও হয়ে গেল, রাতের সমস্ত বাসন কোসন, এদিক দিয়ে কিন্তু ঘরটাও মুছতে চলে এসেছি। আর এত রোদ্দুর উঠে গেছে, কাজ করতে যেন একটু মন চাইছে না। জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা যদি কাজ করতে না ইচ্ছা করে না, কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু সুন্দর করে পরিপাটি করে করতে হয়, না হলে যেখানকার কাজ সেখানেই থেকে যায়। সেই কারণে কিন্তু কাজগুলো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ারই চেষ্টা করছি। আর জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের মানে গ্রামের গৃহবধূদেরকে বলা হয় আমরা নাকি বেকার কোনো কাজ করি না। একজন হাউসওয়াইফ কখনোই কি বেকার হতে পারে বলো তো? আমরা বাড়ির বউরাই পারি একমাত্র সংসারের সমস্ত কাজ, মানে খুঁটিনাটি 10টা কাজ একসঙ্গে একা হাতে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে করতে। সেটা কিন্তু কখনো কোনো ছেলের দ্বারা সম্ভব হয় না। আমি দেখেছি যে সমস্ত ছেলেরা বাইরের কাজ করে, তাদের ঘরের কাজ কখনোই সুন্দরভাবে পরিপাটিভাবে একটা মেয়ের মতো হয় না। তাই আমরা প্রত্যেকটা মেয়েরা যদি এরকম কাজগুলোর হিসেব করি প্রত্যেক দিনের সমস্ত কাজ, তাহলে জানো তো এর বেতন একটা ছেলের থেকেও একটা মেয়ের দ্বিগুণ হওয়া উচিত। আর এটা হিসেবের পর্যায়ে ফেললে সেটাই হয়ে দাঁড়াবে। জানো তো, মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, যেরকম বাচ্চা সামলানো, তারপর সংসারে খুঁটিনাটি সমস্ত কাজকর্ম। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে কিন্তু আমার বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে। ওই ঘরটা মুছে নিলাম। আর ডোডো দেখেছো কেমন ছোটাছুটি করছে, ওই যে উঠে পড়েছে, এখন মন ফ্রেশ করে চাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই দিক দিয়ে জানো তো, এই যে ঘর মোছা স্ট্যান্ডটা আছে না, সেটাও কিন্তু এই দড়ির মধ্যে মেলে রেখে দিলাম রোদ্রুতে, যাতে শুকিয়ে যায়। ওদিক দিয়ে ধরে বেঁধে নিয়ে আসলাম মুখ ধোয়াতে। কিছু মতে মুখ ধোয়াবে না, যখনই আমি বলছি আয় মুখ ধুয়ে যায়, তখনই আমার সামনে থেকে চলে যাচ্ছে।
কিন্তু কি করব বলো, এই সময়টাই জানি এইরকম মুখ ধুতে চায় না, ব্রাশ করতে চায় না, সমস্ত জিনিসের জেদ বায়না এরকমটা। কিন্তু আমরা মায়েরা যদি একটু ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে সে সমস্ত কাজগুলো করাতে পারি না, তাহলে অনেকটাই কিন্তু সুন্দরভাবে কাজকর্মগুলো হয়ে যায়। অনেকে আছে দেখেছি বকা ঝকা করে কিন্তু না, সেরকমভাবে না করে যদি ওকে শান্ত মনে বুঝিয়ে করানো হয় না, তাহলে প্রত্যেকটা বাচ্চাই অনেক সুন্দরভাবে সেই সমস্ত কাজ করতে অভ্যস্ত হবে। যাই হোক, ওকে মুখ ধোয়ানো হয়ে গেল, এদিক দিয়ে মুখটা কিন্তু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর রাতের বেলা ঘুমের থেকে ওঠার পর থেকে আমি জানো তো বাসি জামা কাপড় ছাড়ি, কিন্তু কি বলতো আজকে ও তো আমার সাথে সাথে উঠে গেছে, তাই আর ওকে ধরার সময়ই পাইনি। না হলে কি বলতো, ওকে না বেলার সময় উঠলে পরে বাসি কাজকর্ম শেষ হয়, আর ওর জামাটাও কিন্তু ছাড়িয়ে ওকে অন্য জামা পরাই, বাসি জামা কাপড় সকালবেলা পরিয়ে রাখি না। তো এদিক দিয়ে ওর কর্ম সমস্ত হয়ে গেল। এদিক দিয়ে চলে এসেছি সকালবেলা এই যে আলুগুলোকে একটু গতি করতে। গতি মানে কি বলতো, অনেক দিন হলো, বেশ কয়েক মাস হয়ে গেল জানো, প্রায় হাতে গুনে 3 মাস হয়ে গেছে এই আলুগুলো ঘরের এক কোণে পড়েছিল। প্রায় ভাবতাম আলুগুলোকে সেদ্ধ করব, সেদ্ধ করে আলুর দম বানাবো, কিন্তু কি বলতো ওই যে আজ করব কাল করব এই করে করে আর করাই হয়ে উঠতো না। কিন্তু আজকে সকালে ভাবলাম না, আজকেই করব, একেবারে যা হোক যা রান্না হয় হোক, কিন্তু আজকে তার সাথে থাকবে আলুর দম। আর জানো তো সত্যি বলতে এই আলুর দমগুলো শীতকালে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে শীতকালে রাতে যখন গরম গরম লুচি দিয়ে এরকম ধরনের আলুর দম খাওয়া হয় না, তখন যেন ভীষণ ভালো লাগে। তাই জানো তো সেই কথাগুলো ভেবে আজকে এরকম ভাবে কিন্তু আলুর দমটা করানোর ইচ্ছে আছে। ওদিক দিয়ে ডোডোকে খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার কিন্তু এদিক দিয়ে সিদ্ধ করে নেবো, তারপরেই রান্না বান্না শুরু করে দেবো। তো ওই দিক দিয়ে তো আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে তুলে নিলাম, তারপরে না এদিক দিয়ে বাড়ির কাছে বেশ কিছুটা গুড়া মাছ এসেছিল, সেগুলোই কিন্তু ডোডোর পাপা নিয়েছে। আর এই গুড়া মাছগুলো নেওয়ার পর না আমার একটুও ভাল লাগে না জানো, মাছগুলোকে বাছতে গিয়ে ভীষণ সময় চলে যায়। কিন্তু কিছু করার নাই, যেই জিনিস দেখবে একটু সময় লাগে ধৈর্য ধরে করতে হয়, সেই জিনিস কিন্তু ততটাই সুন্দর হয়। সত্যি বলতে এগুলো এত খাটনি, কিন্তু খাওয়ার সময় এত টেস্টি লাগে বলে বোঝানোর মতো নয়। তো সেই সমস্ত কথা ভেবেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। রূপা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে, আমার বাগানে ম্যাঙ্গো, অরেঞ্জ, মৌসম্বি, ব্যানানা ও পেয়ারা গাছ আছে, কিন্তু ছাদ বাগানে। বাহ, ভাল লাগলো গো শুনে, এত কিছু ফলের গাছ তোমার ছাদ বাগানে আছে, সত্যি ভীষণ ভাল লাগলো। আর মানুষ চাইলে কি না হয় বলো তো, সত্যি বলতে সেই সব গাছগুলোই ফল হয় গো ঠিকঠাক মতো। রূপা দিদি ভাই অবশ্যই ভিডিওটা দেখলে কমেন্ট করো কিন্তু, হ্যাঁ, যে সুন্দরভাবে ফল হয় নাকি। আর এরকম গাছ রাখলে কিন্তু খাটনিটাও অনেকটাই বেশি হয়, তাই না বলো? যাই হোক, কথা বলতে বলতে এই দিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ওই গুঁড়া মাছগুলো ডোডোর পাপার পছন্দের খাবার হলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একেবারে জিরি জিরি কুচি কুচি করে চচ্চড়ি করতে, সেই রকমই করার প্রস্তুতি চলছে। এদিক দিয়ে দেখেছো ডোডোকে না কোমরে দড়ি বেঁধে বসিয়ে রেখেছি। কারণটা কি হলো জানো তো, ও না ভীষণ বাইরে চলে যাচ্ছে, এত দুষ্টুমি করছে, ওকে সামনে রাখতে পারছি না। একার সংসার, তার উপরে সংসারের সমস্ত কিছু করতে হয়, তো ও না এইসব খেলনা বেলনা নিয়ে খেলতেই চায় না। তাই ওকে কোমরে দড়ি বেঁধে সমস্ত খেলনা দিয়ে বসিয়ে রাখাতে বেশ চুপচাপ আছে। প্রথমে একটু তোমার কেমন একটা করলো, তারপরে কিন্তু সুন্দরভাবে খেলা করছে। আর ছোট্ট থেকে এরকমটাই ওকে করতাম, যেন মাঝে যখন হাঁটা শিখলো তখন একটু করতাম না। কারণ কি বলতো, একাভাবে কাজ করতে হয়, তো ওকে সামলাবো না, সংসারের সমস্ত কাজকর্ম করব। তাই দড়ি বেঁধে বেঁধেই করার চেষ্টা করছি জানো। যাই হোক, ওই দিক দিয়ে রান্নাটা আমার অনেকটাই এগিয়ে গেছে। এই যে এই চচ্চড়িটা করছি, আর এই চচ্চড়িটা না খেতে ভীষণ ভাল লাগে জানো। মাছগুলোকে তুলে রাখলাম আগের থেকে। আর ডোডোর জন্য ওর পাপা জানো তো একটু বাটা মাছ নিয়েছে। ওরা বাটা মাছ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু কি বলতো বাটা মাছে প্রচুর কাটা, তো খাওয়াতে একটু অসুবিধা হয়, কিন্তু টাইম লাগে। বেছে বেছে খাওয়ালে ঠিকই কিন্তু খেয়ে নেয়। আর এই চচ্চড়িটা সত্যি বলতে আমারও ভীষণ ভাল লাগে জানো তো। এই দেখো ফাইনালি চচ্চড়িটা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসছে দেখেছো। তার সাথে না আমাদের বাড়িতে কিছু হাইব্রিড ধনে পাতা আছে, তো ওগুলো একটু শাশুড়ি মা তুলে এনে দিলেন, আর আমি না এগুলোকে একটু কুচি কুচি করে এর ওপরে দিয়ে দিলাম। তাই দেখেছো একটা সবুজ সবুজ জিনিস আসছে, আর না গন্ধটাও প্রচুর সুন্দর বেরিয়েছিল।
ওদিক দিয়ে হয়ে গেল আমার রান্না বান্নার প্রথম শেষ বলতে পারো। তারপরে এইদিকে বসিয়ে দিয়েছি আলুর দম। এরই মাঝে কিন্তু ডোডোর জন্য ওর পছন্দের খাবার বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিয়েছি। তো তেলের ওপরে প্রথমে না নুন দিয়ে দিলাম, আর এই বুদ্ধিটা আমাকে একজন দিদিভাই দিয়েছে জানো, যে তেলের ওপর নুন দিয়ে দিলে কোনো কিছুই ছিটকায় না, মানে ধরো মাছ ভাজতে গেলে মাছ ছিটকায় না, তারপরে তোমার এই যে মশলা কষানোর সময় দিলে মশলাও নাকি ছিটকায় না। এটা যদি আমি শুধু তেলের ওপরে দিতাম পুরো ছিটে উনানটা ভর্তি হয়ে যেত, কিন্তু এটা আমি লবণের ওপর দিয়েছি তো বেশ সুন্দরভাবে হয়েছে। ওই দিক দিয়ে আম মাখা খাবো তারই প্রস্তুতি চলছে। এদিক দিয়ে দুটো শুকনো লঙ্কা কঞ্চির মধ্যে নিয়ে পুড়িয়ে নিলাম। বেশ সুন্দরভাবে পোড়ানোটা হলো। প্রথমে একটু ভয় লাগছিল যে হবে নাকি, কিন্তু তারপরে দেখলাম না হচ্ছে। ভীষণ ভালো লাগলো যেন এই পোড়া দিয়ে আম মাখা খেতে। আর এদিক দিয়ে তরকারিটাও জাল ফুটছে, মানে তোমার ওই যে আলু দিয়ে দম করব বললাম সেটা। এর সাথে আমার নিজের বানানো ঘরে কিছুটা ভাজা মশলা ছিল, সেগুলোও দিয়ে দিলাম। আর এই ভাজা মশলা যেন তরকারিটা যতটা টেস্ট হয় তার থেকে 3 গুণ টেস্ট ফিরিয়ে আনে। সত্যি ভীষণ ভাল লাগে। আর ওই দিক দিয়ে চলছে আমার জিভে জল আনার লোভনীয় একটা খাবার। তো এই যে আমার এক ভাইজি মাখা করছে আম। তো এই আটিগুলো নিয়ে আজ যেন ডোডোর সাথে আমার ভীষণ কাড়াকাড়ি লেগেছে। আমি আটি খাবো, ডোডো তো দেবেই না। আর ও টক খেতে এত পছন্দ করে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এদিকে শেষ পর্যায়ে রান্না বসিয়ে দিয়েছেন শাশুড়ি মা। আর আমাদের বাড়িতে গুঁড়া মাছ নিলে পরে যেন তো 2 ভাবে রান্না হবেই হবে। একরকম হলো আমার বরের পছন্দ, আর একরকম হলো শ্বশুরমশাইয়ের পছন্দ। এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে একটা কলা পাতার মধ্যে আমার শাশুড়ি মা বানিয়েছে চুনা মাছের পাতুরি। আর এই চুনা মাছের পাতুরি খেতে না ভীষণ ভালো লাগে যেন। আমি রান্না হতে হতে 1 চামচ করে খেয়ে নিয়েছি। কথায় একটা বাংলা প্রবাদ বাক্য মনে পড়ে গেল যেন, বিড়ালকে দিয়েছে মাছ পাহারা দিতে। সে কি আর হয় বলো, বিড়াল তো খেয়েই ফেলবে। তো সেরকমই আমিও যেন ভীষণ খেয়ে ফেলছিলাম, কিন্তু এত ভাল লেগেছে বলে বোঝানোর মতো নয়। এদিক দিয়ে দেখেছো গ্রেভি করে আলুর দম। এটা না আমার ভাতের থেকে মনে হলো যে রুটি বা লুচি বা পরোটা এই 3টের মধ্যে একটা কিছু দিয়ে বেশ জমে যেত। আর এদিক দিয়ে আমার হাতে বানানো ওই যে চুনা মাছ দিয়ে, তারপর তোমার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, আর ডোডোর জন্য একটা মাছ রেখে দিয়েছি। অবশেষে কষ্টের দিন একটু হলেও ফুরালো। কেন বলছি বলো তো, এই যে গ্রিলগুলো কবে থেকে এনে রাখা ছিল তোমরা তো জানোই। তো এই গ্রিলগুলো না আজকেই লাগানো হচ্ছে। মিস্ত্রি দাদারা অনেক দিন ধরে সময় পান না, তাই ওনারা আজ এলো হাতে একটু সময় নিয়ে। এবং বর্ষাকাল চলে এসছে, তো তাই বাড়িতে সবাই টেনশন করছিল যে গ্রিলগুলো কবে লাগানো হবে। সেই কারণেই কিন্তু আজ ভীষণ খুশি জানো। আর কষ্টের দিন বলতে এই যে ধরো দরজা নাই জানলা নাই, ঘর থেকে বেরিয়েই এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকি। রাতের বেলা এসে ভয়েস ওভার দিই জানো। এই যে গরমকাল পড়েছে না, ঘরে ফ্যান চলে, আর ফ্যান অফ করে দিলে ডোডো তো ছোটো, ও তো বোঝে না যে ফ্যান অফ করে মাম্মাম ভয়েস দিচ্ছে। সেই কারণে আমাকে যেন রাত 11:30 12টা, কোনো দিন 12:30 1টার সময় রাতে ভয়েস ওভার দিতে হয়। তখন না ভীষণ ভয় করে। আর ডোডোর পাপা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর ও না সময় পায় না যে আমার কাছে এসে একটু বসবে বা দাঁড়াবে। ও বলে আমি ঘরে আছি, তুমি যাও ভয়েস দাও। এগুলোই জানো তো আমার ভীষণ সুবিধা হলো যে ভয়টা আর পাবো না। এবং আমি ভূতের ভয় পাই না, মানুষেরই ভয় পাই জানো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে জামা কাপড়গুলো আজ মেলবো কোথায়, সেই জায়গায় তো অভাব। বাইরের দড়িগুলো তো সব খোলা হয়ে গেছে, যেহেতু ওই দিক থেকে গ্রিলগুলো লাগানো হচ্ছে। তো এই দিক দিয়ে জানো তো জামা কাপড়গুলো ডোডোর গতি করছি। আর আমার নাইটিটা শাশুড়ি মার ঘরে মেলে দিয়ে এসেছি, তার সাথে ডোডোর বাবারও 2-1টা জামা ছিল, সেই সমস্ত কিছু। তো এই দিক দিয়ে সমস্ত কিছু মেলে নিচ্ছি। তারপরে জানো তো মানি প্ল্যান্ট গাছটাই চোখ গেল, দেখছি গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, তাই একটু জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি তোমাদের আমার ভিডিওটা আরও ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বাই।